হেই গাইস, কেমন আছো সবাই? অনেক দিন পর আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ, গাছের ডালে পলিথিন দিয়ে কি বাঁধা আছে প্রত্যেকটা ডালে। এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে চারা বাঁধা হচ্ছে। যেগুলো একদম কমপ্লিট হয়ে গেছে সেগুলো হচ্ছে যে পলিথিন দিয়ে একদম ঢেকে একদম ভালো করে মুড়িয়ে বেঁধে দেওয়া হয়েছে। আর যে ডালগুলোতে এখনও চারা বাঁধা হয়নি সেগুলোর জন্য হচ্ছে কিছু মাটি রয়ে গেছে। তো এই চারা বাঁধার জন্য এই যে পলিথিনের ভিতরে যে দেখা যাচ্ছে এগুলো কিন্তু কাদামাটি। তো চারা বাঁধার জন্য হচ্ছে যে মাটি, গোবর, তারপর হচ্ছে অ্যালোভেরা, এই সবগুলো জিনিস লাগে। তো আমার শাশুড়ি হচ্ছে যে গোবর আর মাটি আগেই হচ্ছে যে একসাথে মিক্স করে রেখেছিল। তারপরে হচ্ছে যে গাছে যে ছাল তোলা হয়েছে ওই ছাল তোলা অংশতে হচ্ছে যে অ্যালোভেরার ভিতরের যে আঠালো অংশটা বা হচ্ছে যে জেলটা থাকে ওইটা হচ্ছে যে ঘষে দিতে হয়। তারপরে ওই ছাল তোলা অংশটার ভিতরে ওই গোবর লাগানো মিক্স করা যে মাটিটা ওইটা এইভাবে হচ্ছে যে একদম পুরো ডালে লাগিয়ে দিতে হয়। তোমরা দেখতে পাচ্ছ লাগানো আছে। লাগানোর পরে পলিথিন দিয়ে ভালো করে পেঁচিয়ে এভাবে হচ্ছে যে দড়ি দিয়ে বেঁধে দিতে হয়। তো আমি জানতামই না যে এত সুন্দর করে হচ্ছে যে গাছের চারা বাঁধতে পারে আমার শাশুড়ি। বিয়ে হওয়ার পর হচ্ছে যে অনেক নতুন নতুন জিনিস শিখতে পাচ্ছি আমার শাশুড়ির কাছ থেকে। আর আমার শাশুড়ি অনেক গুণী মানুষ আসলেই। আমি চারা বাঁধানোর প্রথম থেকে ছিলাম না। আমি মানে বিকেল সময় তো আমি হচ্ছে যে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখছি যে গিয়ে বিকেলবেলা আমার ননদ আর শাশুড়ি দুজন মিলে এটা করছে, যার জন্য আমি প্রথম থেকে পুরো ভিডিওটা নিতে পারিনি। তো মানে দেখে হচ্ছে যে আশ্চর্য হলাম যে আমার শাশুড়ি কত কিছু পারে, গাছের চারা বাঁধতে পারে, তারপরে ফুলের যত্ন নেওয়া, গাছের যত্ন নেওয়া, সব কিছু আসলে উনি পারে। ওনার হাতে হচ্ছে যে গাছের চারাও হয়ে যায় তাড়াতাড়ি। আবার হচ্ছে যে গাছের চারা বসালে ওই গাছ তাড়াতাড়ি বড় হয়, একদম সতেজ হয়, ওই গাছে ফুলও ফুটে। মানে সবার হাতে কিন্তু সব কিছু হয় না। তা আমি দেখেছি আমার শাশুড়ির হাতে সব জিনিসই হচ্ছে যে খুব ভালো হয়। সংসারের একটা খুঁটিনাটি বিষয় হতে একদম যা কিছু আছে একটা সংসার পরিপাটি করে রাখা, তারপর হচ্ছে বাইরের সব কিছু অনেক সুন্দর করে আমার শাশুড়ি মেনটেন করতে পারে। যার জন্য আমার এই ভিডিওটা করা, যে মাঝে মাঝে আমার শাশুড়ির গুণগুলো দেখি আর ভাবি যে উনি তো এত কিছু পারে, উনি এভাবে সংসার সামলে নিল, আমি তো এত কিছু পারি না, আমি কি করে ফিউচারে হচ্ছে আমার সংসার সামলাবো। তো এরকম ভাবি। তখন আমার শাশুড়ি বলে যে আপনি যখন হচ্ছে যে সব করতে লাগবি তখন নিজে নিজেই সব শিখে যাবি। তো দেখে খুব ভালো লাগে যে আমার এমন একজন গুণী শাশুড়ি আমি পেয়েছি। আসলে এটা আমার খুব ভাগ্যের ব্যাপার। এই যে দেখো কত সুন্দর করে হচ্ছে যে পুরো পিছনের হচ্ছে যে বাগানের দিক সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। গাছের আগাছা ডালপালা সব কিছু এইভাবে ছাঁটাই করে সুন্দর করে আমার শাশুড়ি একদম গুছগাছ করে রাখে, যাকে বলা হয় একদম পাক্কা গিন্নি। আর সংসারের খুঁটিনাটি টুকিটাকি কাজ ছাড়া আমার শাশুড়ি আমাকে দিয়ে মানে এখনও অবধি তেমন ভারী কোনো কাজ এখনও করায় না। আমি করতে গেলেও নিষেধ করে, বেশিরভাগ নিজেই সব কিছু করে নেয়। আর বলবে যে তোকেই তো করতে হবে, আমার তো একটাই ছেলের বউ, তোর যখন একলা সংসার হবে তখন সব কিছুই করতে হবে। আর এখন যেহেতু আমি পারছি, আমার বল শক্তি আছে, তাই আমি করি যতদিন বেঁচে থাকি। আসলে আমার শাশুড়ি খুবই একজন ভালো মানুষ। মানে বিয়ের হচ্ছে যে 5 বছর চলছে, 4 বছর গিয়ে। তো ওনাকে এতদিন থেকে দেখছি, আসলে উনি খুব ভালো মনের মানুষ। আমি দেখেছি মানুষ যদি ছোট বড় কোনো কথা ওনাকে বলে উনি সেগুলো তোয়াক্কা করে না। মানে হিংসা বলতে কিছু ওনার মধ্যে নেই। উনি একটা কথাই বলবে যে কে আমার সাথে কি করলো সেগুলো আমার দেখে লাভ নেই। আমি যদি সবার মতো মানে কেউ আমাকে যদি অপমান করে আমিও যদি ঘুরিয়ে তাকে অপমান করি তাহলে তো তার মধ্যে আমার মধ্যে কোনো তফাৎ রইল না। আর তাই হচ্ছে যে কখনো এই মনটাকে ছোটো করা যাবে না, এটা হচ্ছে কথা। তো মানে আসলে উনি অনেক বড় মনের মানুষ। তা আসলে আমি ওনার মতো এত বড় মনের মানুষ হতে পারবো না। উনি হচ্ছে যে যেভাবে সবটা ফেস করে বা সহ্য করে বা সব কিছু সামলে নেয়, জানি না আমার তো সারাটা জীবন পড়ে আছে, পারবো কি না পারবো। হয়তো আপনাদের আশীর্বাদ থাকলে, অনেক অনেক ব্লেসিংস থাকলে সামনের দিকে হচ্ছে যে এগিয়ে যাব জীবনে, হচ্ছে যে সবটা পেরিয়ে হচ্ছে যে শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছতে পারবো, এটাই আশা রাখি। ছোট বড় কোনো কথা বললে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।